আসন্ন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দিন দিন আগরতলা শহরে বৃদ্ধি পাচ্ছে পুজোর সংখ্যা, ফলে পুজো শেষে প্রতিমা বিসর্জনের বিভিন্ন ঘাটগুলিতে বাড়ছে চাপ। ইতিমধ্যে আগরতলা পুর নিগম ও স্মার্ট সিটি প্রজেক্টের মাধ্যমে দশমী ঘাট এলাকা বিসর্জন স্থল আধুনিকীকরণের কাজ চলছে দ্রুত গতিতে। এই বছর পুজোর আগে সমাপ্ত হবে সম্পূর্ণ কাজ। পাশাপাশি শহরতলির বিভিন্ন স্থানে থাকা বিসর্জন স্থলগুলি উন্নয়নের উপর জোর দিয়েছে পুর নিগম। শুক্রবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার দশমী ঘাট এলাকা পরিদর্শন করেন। মেয়র দীপক মজুমদার জানান, দুর্গাপূজাকে সামনে রেখে সকল দশমী ঘাটগুলি উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। আমাদের আগরতলা শহরে অধিকাংশ প্রতিমা এই দশমী ঘাটে নিরঞ্জন করা হয়। তো বিগত 2 বছর ধরে আমরা খুব আধুনিকভাবে, সুন্দরভাবে, আমি বলবো উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো নিরঞ্জন ঘাট এটা তৈরি হয়েছে। এইবার গত 2 বছরের থেকেও ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে। আমরা মুখ্যমন্ত্রীর পরবর্তী যে মিটিং হয়েছিল ক্লাবগুলিকে, তখন আমরা যেটা বলেছিলাম যে দশমী ঘাটকে এবার নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আসবে এই নিরঞ্জন তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে। সেদিকে আমাদের আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি এবং সরকার এটাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। 3টি ট্রেন থাকবে গতবার মতো, এবং এবার দেখবেন এখানে কাদা বা মাটির কোনো ব্যবস্থা নেই। বর্ষা হলেও কোনো অসুবিধা হবে না, সমস্তটাই মার্বেল টাইলস দেওয়া হয়ে গেছে পার্মানেন্টলি। মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পার্মানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোকিত করা হবে। সার্বিক ব্যবস্থা আমি বলবো যে খুব ভালো হয়েছে। তিনটে থাকবে। আমাদের যে সিস্টেম গতবার ছিল, এখানে আমরা সমস্ত পুজো কমিটির কাছেও আমাদের পুজোর মিটিংয়ে আবেদন রেখেছি। তারা গত 2 বছর সে মান্যতা দিয়েছে, এবারও দেবে। বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এখানে ভিতরে কোনো রকম সাউন্ড সিস্টেম ঢোকা যাবে না, কোনো বাদ্যযন্ত্র নিতে পারবে না। আমাদের পৌর নিগমের পক্ষ থেকে উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আরতি করে মাকে নিরঞ্জন করা হবে, বিসর্জন করা হবে এবং আমাদের সমস্ত ব্যবস্থাপনা এখানে থাকবে। জলের ব্যবস্থা থাকবে, টয়লেট আছে আমাদের,